আজ হলো উল্টো রথ, আর সাথে শুক্রবার মানে মায়ের দিন, সন্তোষী মার পূজা, আর উল্টো রথ মানে জগন্নাথ দেবের পূজা একসাথে করব। তো ভোরবেলা উঠে দেখো বাসি কাজকর্ম সারছি। সবার আগে রান্নাঘরটাকে একেবারে ডিপ ক্লিনিং করে নিচ্ছি, মাজা ঘষা সমস্ত করে নিচ্ছি। ভোগ রান্না হবে জগন্নাথ দেবের। সো বিলেটেড উল্টো রথের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য, প্রত্যেকটা বন্ধুর জন্য। আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড হচ্ছে। মানে প্রথমবার জগন্নাথ দেবের ভোগ রান্না করে নিজে হাতে পুজো করব, ভীষণ আনন্দ হচ্ছে। এর থেকে খুশির খবর হয়তো আর কিছু হতেই পারে না। এতদিন পুজো করেছি নিজের সাধ্যমতো, একদম সবটুকু দিয়ে পুজো করেছি, কিন্তু কোনোদিন ভোগ রান্না করে দিতে পারিনি, যেহেতু একটাই ঘর ছিল আর একদমই ছোট্ট জায়গা ছিল, ওখানে রান্না করে দেওয়াটা সম্ভব ছিল না। ওই জন্য দিতে পারিনি। আজকে ভোগ রান্না করে দিতে পেরে খুব খুশি লাগছে। আর সাথে মাকেও দেবো শুক্রবারে। আমি আমার জীবন থেকে একটা জিনিস শিখেছি বন্ধুরা, জানো তো, যে যতক্ষণ না সময় হবে ততক্ষণ কোনো কিছুই তুমি পাবে না। আমি শুরু থেকেই আমার জীবনে ধৈর্য ধরেছি আর অক্লান্ত পরিশ্রম করে গেছি, পরিশ্রমে কোনো সময় ফাঁকি দিইনি। তাই হয়তো আজকের এই দিনটা আমি আমার জীবনে দেখতে পেয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, আর সাথে শুক্রবার মানে মায়ের পুজো আর রথযাত্রা, জগন্নাথ দেবের পুজো একসঙ্গে হবে। তো আজকে খুব ইচ্ছা আছে একটুখানি ভোগ রান্না করে দেওয়ার ঠাকুরকে, আজকে যেহেতু উল্টো রথ। তো একবারে শুক্রবার পড়েছে দেখে সন্তোষী মাকেও দেবো, দুটো পুজো একসঙ্গে হবে। তো প্রচুর তারা, প্রচুর ব্যস্ততা, বুঝতেই পারছো। রান্নাঘর তো পুরো ডিপ ক্লিনিং করে নিয়েছি, একবারে রেডি করে নিয়েছি, মুছে ঠুছে একদম সব মেজে ঠেজে। আর রান্নাঘরের জন্য নতুন জিনিসও এসছে, কি সেটা তোমরা পরে দেখতে পাবে। আর এই যে ঠাকুরের বাসন টাসন সব বার করে নিয়েছি, এগুলো এখন মাজা ঘষা করবো। বরমাসাই বাজারে যাচ্ছে, আর আমি এখনও পর্যন্ত আজকে গোপালকে তুলতে পারিনি, কারণ সকালে উঠে এই ঘর টর মোচা ঠোচা এই সমস্ত কাজগুলো, বাসি কাজগুলো সারছিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে একদম রেডি করে নিলাম। এখন ঠাকুরের বাসন টাসনগুলো মেজে তারপরে আমি জামাটা চেঞ্জ করে গোপাল সোনাকে পূজা দেবো। তারপর স্নান দান করে সন্তোষী মার পূজাও করব। আর সবাইকে নামিয়ে আজকে পুছিয়ে স্নান দান করিয়ে জামা কাপড় পাল্টে তুলতে হবে, মানে বিশাল কাজ, বিশাল কাজ। তো রান্নাঘরের নতুন জিনিস কি এলো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে। আর ওই নতুন জিনিসেই জগন্নাথ দেবের ভোগ রান্না হবে আজকে, সাথে সন্তোষী মার। চলো জয় জগন্নাথ বলে দিনটা শুরু করা যাক। ভগবান সহায় থাকলে সব ঠিকঠাক মতো হবে, তাই না? চলো। তো বন্ধুরা, এই হচ্ছে রান্নাঘরের নতুন জিনিস, ইন্ডাকশান। তো এটার মধ্যেই আজকে জগন্নাথ দেবের ভোগ রান্না করার ইচ্ছা আছে। আমার স্টিলের হাঁড়িও আছে, ওই যে বার করেছি দেখো মাজার জন্য। স্টিলের নতুন হাঁড়ি আছে, আর স্টিলের কড়াই আছে ঠাকুরের, তো ওতেই রান্না করা যাবে আর কি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এতেই ঠাকুরের ভোগ রান্না হবে আজকে। তো দেখো ঠাকুরের সমস্ত বাসন গোসন সমস্ত কিছু মেজে নিচ্ছি, সব কিছু নতুন, জানো তো। সব কিছু আমার বিয়ের সময় আমার বাড়ি থেকেই আমার মা দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো দিন ব্যবহার করতে পারিনি, কারণ ওই যে জায়গা ছিল না, বা হয়তো সময় হয়নি এগুলোর ব্যবহার করার, তাই হয়তো কোনো দিন ব্যবহার করতে পারিনি। কিন্তু আজকে সময় এসেছে আর ব্যবহারও করেছি। তো বন্ধুরা দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এতদিন সব তো ছিল, কিন্তু জায়গা ছিল না মানে ঠাকুরের ভোগ দেওয়ার মতো। তো ভগবান এখন জায়গা করে দিয়েছে। চলো জয় জগন্নাথ।
আর বড়মশাই বাজার করে চলে এসছে। আজকেও বাজারে আগুন জ্বলছে চারিদিকে, কিন্তু কি আর করা যাবে, আগুন জ্বলুক আর যাই জ্বলুক, কিনতে তো হবে, পুজো দিতে হবে। সব থেকে খুশি হলো দেখো, আজকে উল্টো রথের দিন গাছে, নতুন গাছটায় একটা ফুল ফুটেছে, জবা ফুল। এটা মায়ের চরণে দিতে পারবো, এটা ভেবেই খুব আনন্দ লাগছে। এখন দেখো স্নান ধান করে চলে এসেছি। আর এই যে সবজি টবজিগুলো সব কেটে নিচ্ছি, রেডি করে নিয়ে ভোগ রান্না করব। তারপরে ভোগটা রান্না করে তারপর কাপড় পরবো, নালে না কি বলো তো, এখন হুটোপুটি করে কাজ করবো তো, কাপড় পরে কাজ করতে গেলে উল্টে পড়ার জোগাড় হবে। তারপরে আলতা ফালতা পরে রেডি হয়ে একেবারে ঘরে আলপনা দিয়েছি, সেটাও তোমাদের দেখাতে পারলাম কিনা আমি জানি না। তো বাইরে ফুল টুল লাগিয়ে সাজিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু তাড়াহুড়ার জন্য কিছুই হয়তো দেখাতে পারলাম না। তো যাই হোক, এটা যদি আজকে দেখাতে না পারি, আমি পরে ভিডিও করে দেখিয়ে দেবো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেককেই আমি দেখি খালি বলে কেন হলো না, কেন পেলাম না, এখনও কেন হলো না। আসলে সব কিছুর, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় আছে। সেই সময়টা যতক্ষণ না আসবে ততক্ষণ সেই জিনিসটা পাওয়া সম্ভব না। আর তার জন্য অনেকটা ধৈর্য ধরতে হয় আর অক্লান্ত পরিশ্রম করতে হয়। মানে আমার এতদিন ভাঙা ঘর ছিল, সেখানে ভোগ দিতে পারিনি, কিন্তু পুজোর কোনো কমতি রাখিনি বন্ধুরা। আজকে হয়তো সেই জন্য এই দিনটা দেখেছি, হয়তো সেই জন্যই জগন্নাথ দেব যেটুকু দিয়েছে সেটুকু অনেক আমার কাছে। তো যাই হোক, চলো এই যে ভোগ রান্না করতে চলে এসেছি। নতুন জিনিসে প্রথম পায়েসটাই করে নিচ্ছি, কিন্তু এত দেরি হয় ইন্ডাকশানে রান্না করতে গেলে। তার মধ্যে কিছু তো ছাতা পারি না, ওই অন অফ, পাওয়ার অফ অন, এইটুকুই পারি। তোমরা যদি কেউ কিছু জানো কিভাবে রান্না করতে হয়, কোন মুডে দিয়ে, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কড়াইটার নিচে তামা দেওয়া আছে দেখে এটার মধ্যে রান্না হলো না, জানো তো। তারপর আবার চেঞ্জ করে স্টিলের ডেস্কি বসিয়ে রান্না করলাম। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে সব কিছু ঠিকভাবে হয়ে গেছে, সময় মতো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে বরমশাইও কিন্তু হাতে হাত লাগিয়েছে, পাঁপড় ভাজছে। আর সব রান্না, ভোগ রান্না হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি, আর কোনো কথা বলবো না এখন। তো বন্ধুরা দেখো, পাঁপড় ভাজা করেছি, পায়েস করেছি, 5 রকম ভাজা করেছি, 5 রকম ভাজা একসঙ্গে তুলেছি দেখে এক জায়গায় একরকম এক জায়গায় হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেওয়ার সময় বেছে বেছে দেবো। এদিকে লুচি করেছি, আর 5 মেশালি তরকারি করেছি, আর একটা ফুলকপি তো নিল 90 টাকা, বাবা রে বাবা। আর খিচুড়ি করেছি। এই হচ্ছে আজকের ভোগ। তো বন্ধুরা, নিচে কড়াইটা গরম আছে, নিচে খিচুড়ি আছে। শুধু ইন্ডাকশানে করতে গেলে অনেক দেরি হতো। ইন্ডাকশান আর গ্যাস মিলিয়ে করেছি, গ্যাসটা ভালো করে মেজে নিয়েছিলাম। চলো, বরমশাই পাঁপড় ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আমি তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি, কাপড় পরে নিয়েছি গোলাপি, জগন্নাথ দেবের পছন্দের কালার, ওই জন্য গোলাপি শাড়ি পরে নিয়েছি একটা। আর ভোগ রান্না হয়ে গেছে, এবার পুজো শুরু করব। সব নামিয়ে গুছিয়ে তারপর পুজো স্টার্ট করব। কিন্তু আর এইগুলো এখন দেখাতে গেলে আমার পুজো আর মাথায় উঠে যাবে, কারণ এখন অলরেডি ঘড়ির কাঁটা 3:30 বাজে, মানে ওই 3:15 এরকম বাজে। চলো এখন পটাপট করতে হবে, তারপরে পুজো কমপ্লিট করে গাঁও মাতাকে খাওয়াতে যাবো, তারপরে এসে আমরা প্রসাদ খাবো। এই হচ্ছে গল্প, দেখতে থাকো। পুজো স্টার্ট করবো এখন, অবশ্যই তোমাদের দেখাবো। সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলো। জয় মা সন্তোষী মায়ের জয়। জয় মা, সবার ভালো করো মা। অর্থ শেষ হইল পরে, বয়প্রাপ্ত 7 ভাই কর্মচেষ্টা করে। 6 ভাই কর্ম করে হরষিত মনে, জ্যেষ্ঠ আদি ষষ্ঠ ভ্রাতা করে উপার্জন। যাহা অর্থ পায় সব মায়ে দেয় আনি, আশীর্বাদ করে মাতা শিরে দিয়ে পারি। তো দেখো, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। বর্মশাই একটু নারকেল ফাটিয়ে জলটা জগন্নাথ দেব আর গোপালের চরণে দিল।
যে জগন্নাথ দেবেরই আর একটা রূপ গোপাল, ওই জন্য গোপালকে বসিয়ে পাশে পুজো করলাম। কারণ আমার কাছে জগন্নাথ দেবের ফটো মূর্তি নেই, সময় হলে সেও চলে আসবে। এখনও হয়তো তিনি স্বয়ং আসতে চায়নি আমার বাড়িতে, তাই আসেনি। সব কিছুরই সময় আছে, সময় হলে জগন্নাথ দেবও আসবে, এটা আমার বিশ্বাস। তো চলো, এই যে গাঁও মাতাকে খাওয়াতে বেরিয়ে পড়েছি। সন্ধ্যের আগে যে আমি সব কাজ কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক, মানে পুরো এখনও সন্ধ্যা হয়নি, এখনও দিনের আলো আছে হালকা হালকা। দেখো বাইরে আকাশের দিকে, হ্যাঁ রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো চলো, গরুগুলো তো ঘুমিয়ে পড়েছিল, আবার বাড়ি পুরো অন্ধকার দেখে আমি আবার বাড়ির লোককে বললাম একটুখানি গোয়ালের আর কি লাইটটা জ্বালিয়ে দিতে, তো জ্বালিয়ে দিল। তারপরে বড় গরুটা বোধহয় আর রাতের বেলা কিছু খায় না। প্রথমে তো খাওয়াতে গেলাম মা গরুটাকে, তারপরে দেখি মা গরুটা আর খাচ্ছে না। তারপরে ভাগ্যিস বাচ্চা গরুটা হা করেছে, তারপর বাচ্চা গরুটাকে খাইয়ে দিলাম। তারপর ওদের বাড়ি থেকে আবার বললো যে মা গরুটা রাতের বেলা লাথি মারে, সামনে যেও না। তো গেলাম, আমি তো তবু গেলাম, ওকেই রোজ খাওয়াই তো। প্রথমে গেলাম, তারপরে দেখি হা করছে না, দেখে আবার ওই বাচ্চা গরুটাকে তারপর খাইয়ে দিলাম। আর খাইয়ে দাইয়ে আবার রথের আওয়াজও শুনতে পেলাম। তো তারপর দেখি মানে এক জায়গায় রথ মানে ঘুরে চলে এসছে, এসে প্রসাদ দিচ্ছে। আর এই যে প্রসাদ কোথাও দিলে লজ্জা না পেয়ে সেখান দিয়ে প্রসাদ নেবে, আর প্রসাদ বিতরণ করাও খুব ভালো, দুটো কাজই খুব ভালো। হাত পেতে নেওয়াও ভালো, এক জায়গায় একটু রথও টেনে নিলাম। দেখি তো বন্ধুরা, গাঁও মাতাকে খাইয়ে আসলাম। আর এই দেখো এখানে একটা রথ বেরিয়েছে, ওখানে প্রসাদ দিল। তোমরা একটু প্রসাদ দর্শন করো জগন্নাথ দেবের। আর ওখানে একটা বাচ্চা টানছিল, যেটা তোমাদের দেখালাম ওটা না, আগে একটা টেনেছি, তখন বেরিয়েছি আমরা সবাই, একটা রথ দেখতে পেলাম, ওই বাচ্চাটার রথটা টানলাম। এরপর বাড়ি গিয়ে হাত পা ধুয়ে একটু প্রসাদ খাবো, আগে সন্তোষী মার প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ, তারপরে একটু পাঁপড় ভাজা করে খাবো। আর এই প্রসাদই রাতের বেলা আমাদের হয়ে যাবে। এই তো হচ্ছে ব্যাপার। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথ দেব সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। তো বন্ধুরা, গাঁও মাতাকে খাইয়ে এসে প্রসাদ খেলাম। বাবা দৌড়ে গেছি, 5টা বাজে যেন, গরুগুলো ঘুমিয়ে পড়েছে। আর কি করব বাবা, অনেকটা সময় লাগলো আসলে পূজা করতে। তারপর রাস্তায় আজ সকাল দিয়ে ভাবছিলাম, মেয়ে যত বছর রথ টেনেছে তত বছর তো টেনেছি, তারপর আর টানা হয়নি। তারপর ভাবছিলাম সকাল দিয়ে যে জগন্নাথ ঠাকুর আজ একটা রথের কি দেখা পাবো। এখন তার বাচ্চারাও টানে না, রাস্তায় রথ দেখা যায় না। ওমা, আমাদের এই গলির মুখে দেখি গিয়ে একটা বাচ্চা রথ টানছে, দড়িটা ধরে টানলাম। বরমশাইকে বললাম তাড়াতাড়ি যাও, একটু টাকা নিয়ে আসো, টাকা দিয়ে দেখো রথ টেনে একটু টাকা দিতাম। টাকা দিল, বরমশাইও টানলো। দেখি তারপরে আরেকটা রথ, তোমাদের যেটা দেখালাম ওটা না, তার আগে একটা বড় চেনেছি, তখন বরমশাই ছিল না তো ক্যামেরা করতে পারিনি। তারপরে গরুকে খাইয়ে আসলাম, ওখানে দেখি একটা বড় রথ যাচ্ছে, আর সেখানে আবার প্রসাদও খাওয়াচ্ছে। এই দেখো জগন্নাথ দেবের প্রসাদও পেলাম, কিন্তু ওটা আমি আর খাবো না, টক ফক দেওয়া আছে, কালকে খাবো, ওরা খেলো। এই হচ্ছে ব্যাপার, মন শান্তি করে পুজো করলাম। মায়ের সব থেকে বড়ো কথা, অন্য ঠাকুরকে তো ভোগ দেওয়াই যায় যে কোনো দিন, মাকে তো যে কোনো দিন দেওয়া যায় না। মাকে ভোগ দিতে পেরে খুব শান্তি লাগছে, মানে ভীষণ শান্তি লাগছে। জয় মা, সবার ভালো করো মা। চলো এবার ঠাকুরের বাসন টাসন মাজবো, যতটা পারবো গুছিয়ে রাখবো, বাকিটা কালকে গুছাবো। চোখ মুখের অবস্থা দেখছি, তারপরে একটু পাঁপড় ভাজা খাবো। এই হচ্ছে ব্যাপার, চলো। তো দেখো বন্ধুরা, কালকে ঘরের সামনে একটু ফুল টুলও লাগিয়েছিলাম, আর ঘরে আলপনাও দিয়েছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম আর কিচ্ছু দেখাতে পারিনি। এটা পরের দিন সকালবেলা একটুখানি ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।